তোমার ঘুমানো উচিত, তোমার খাওয়া উচিত, তোমার বোঝা উচিত, তোমার সাধারণ জ্ঞান থাকা উচিত। এত উচিতের মধ্যে আসলে কোনটাই যে উচিত আমরা সেটাই বুঝি না। বেসিকলি এত উচিত কথা কিভাবে বলবো? উচিত কথা বললে মানুষের মন খারাপ করে। চলেন না আমরা সেখানে আজকের ক্লাসে আমরা সকল উচিত নিয়ে আমরা ক্লাসটি করব এবং শুডের যত ব্যবহার আছে, শুড হ্যাভ, শুড বি এবং এই যে ব্যবহারগুলো আছে সকল ব্যবহার আমরা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। এই লেসনটি আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। আমি আবার বলছি হেল্প করবে। চলেন আমরা ক্লাসটি করতে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, নরমালি আমরা সবাই জানি শুড অর্থ হচ্ছে উচিত। তার এই শুড যেহেতু একটি মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় দ্যাটস কল্ড ভার্ব 1, তাই না? আমি যদি বলি তোমার উচিত, ইউ শুড। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। তোমার লেখা উচিত, ইউ শুড রাইট। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। স্যার এইটা তো বুঝলাম, এখন স্যার শুড মানে উচিত, তোমার উচিত। আচ্ছা আপনি কি জানেন তোমার উচিত মানে ইউ শুড, বি মানে হওয়া, তাহলে তোমার হওয়া উচিত ইংলিশ কি হবে? ইউ শুড বি। তোমার হওয়া উচিত, ইউ শুড বি। তোমার ভালো হওয়া উচিত, ইউ শুড বি গুড। তোমার মোটা হওয়া উচিত, ইউ শুড বি ফ্যাট। তোমার ভদ্র হওয়া উচিত, ইউ শুড বি পলাইট। তোমার একজন বিজনেসম্যান হওয়া উচিত, ইউ শুড বি আ বিজনেসম্যান। তোমার একজন টিচার হওয়া উচিত, ইউ শুড বি আ টিচার। ইয়া গ্রেট, সব গেল বাদ। এখন ভাই বলেন তো, এইখানেও এই বিটা হচ্ছে ভার্ব 1, এই গোটাও ভার্ব 1, এই হ্যাভটাও কিন্তু ভার্ব 1। আচ্ছা আমাকে বলেন তো, শুড মানে উচিত আর হ্যাভ অর্থ কি? থাকা। তাহলে শুড হ্যাভ মানে কি? থাকা উচিত। হ্যাভ অর্থ থাকা, শুড মানে উচিত, তাহলে শুড হ্যাভ অর্থ কি? থাকা উচিত। আমরা এরকম বলি না, ধরেন নাজমুলের মাঝে মাঝে অনেক সময় কাজ করে যার যে কাজের কোনো মানে হচ্ছে সে বুঝেই না সে আসলে কি করছে। হ্যাঁ, মাঝে মাঝে বলি বলেন তোমার কমন সেন্স থাকা উচিত। তাহলে ইউ শুড হ্যাভ কমন সেন্স। তোমার কমন সেন্স থাকা উচিত, তোমার জ্ঞান থাকা উচিত, ইউ শুড হ্যাভ নলেজ। ওকে, এখন ধরেন আমি বললাম তোমার একটি হচ্ছে ডিএসএলআর থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ডিএসএলআর। ওকে, তোমার একটি জিনিস থাকা উচিত বাট আসলে তোমার নেই। তাহলে আমরা বললাম শুড, শুড বি, শুড হ্যাভ। এর ব্যবহারটা আমরা একদম ক্লিয়ার করে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখন আমি আপনাকে কিছু বিষয় দিচ্ছি, দেখি আপনি পারেন কিনা। আপনি বলেন তো তোমার কাজটি করা উচিত ইংলিশ কি হবে? যারা বুঝেছেন তারা ঝটপট কমেন্ট করে জানান। আপনার ক্লাসটি যদি এতটুকু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব এই শুডের যে দ্বিতীয় পার্ট আছে, দ্বিতীয় পার্টটা দেখবেন। আমরা দ্বিতীয় পার্টে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।